ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে, ঠিক কি না? আসলে টিভির কোনো দোষ নাই। টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে না নাই? আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে, অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়। এই জন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে। টেলিভিশনের কোনো দোষ নাই, টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না? কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে, যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে, মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, কিরকম মানুষের সমাগম, তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই? ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে? কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, নাচ দেখেন, গান দেখেন, গুনাহ আছে না নাই? তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি। ডিশ লাইন আছে না অনেকের, মনিটরিং করতে হবে। যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না, সব চ্যানেল আমি দেখতে চাই না। টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয়। টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা? কথা কন। টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই, ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেই তারপর বাদামটা খাই, ছোলা ফেলে দেই তারপর কলাটা খাই। তো টাকা দিয়ে ডিশ কিনি বিদায় সব দেখা যাবে না। ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে, কোন চ্যানেল দেখা যাবে না, এটা আপনি বেঁধে দিবেন। কারণ আপনার জন্য পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত। আমানতের বাইরে কেউ না। যিনি মসজিদের ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি ঘরের ইমাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা, বাবা, ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত। এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট, এমপি, এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই, আজে বাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। এক বাংলাদেশ, আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। সুবহানাল্লাহ পড়ে। এমন কিছু নাই যে দেয় নাই। কি পাহাড়, কি সাগর, কি নদী, কি সবুজ। সমস্যা হয়েছে দুর্নীতি। সমস্যাটা কি? আমি 5.5 বছর ধরে মালয়েশিয়াতে থাকি। আল্লাহ মালয়েশিয়ার যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে। আমাদের দেশের পর্যটন মোটেল, পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে, এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো, আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না। আমাদের দেশের ছেলে পেলেরা যেগুলো লেখাপড়া করে না, এগুলো কামলা দিতে যায় বিদেশ।
এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই, এরা ঘুরতে যায় বিভিন্ন দেশে, দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে তিনি কে? অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না। এটা কি রে ভাই? মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না। এগুলো এসে ডিস্টার্ব করে খুব। এটা খুলে ফেলেন, খুলে নিচে রাখেন, এটাতে এদিকে রেখে দেন, এই পাশে থাক যতটুকু হয়, এদিকে দিয়ে দেন এই পাশে। তো এটা একটা ভুয়া কথা, তাই না? মাজারে আর একটু উপরে উঠাইতে হবে। মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো, বাচ্চা যদি না হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করছে বলেন? মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা, এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? এটা সুন্নাহ। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা, তাই না? তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কোথাও মানত করে না। তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে? এটা অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় খেয়াল করি না। এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইয়েরা আমাদের এলাকায় আছে না নাই? আছে। তারাই জানে কি জ্বালা। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য, কোথাও কি বলেছে? উত্তর দিতে হবে। কোথাও কি বলেছে? জিনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন, জং ধরে শেষ।